হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা এমন সমস্যা নিয়ে আলোচনা করব যেটাতে কম বেশি আমরা সবাই ভুগি, সেটা হচ্ছে চুল পড়া। চুল পড়ে কেন? ফ্রেন্ডস, চুল পড়ার পেছনে প্রচুর কারণ আছে, যেমন জেনেটিক্স বা বংশগত কারণ, হরমোনের পরিবর্তন, মানসিক চাপ বা দুশ্চিন্তা, যদি অপুষ্টি হয়, ভিটামিনের অভাব থাকে বা কোনো যদি অসুখ থাকে, যেমন থাইরয়েডের সমস্যা বা রক্তাল্পতা, বা এমন কোনো রোগের জন্য ওষুধ খাচ্ছেন যেটার ওষুধের সাইড এফেক্ট ইত্যাদি কারণে চুল পড়ে। কারো মনোপোজ বা গর্ভাবস্থার সময়ও চুল পড়ে। তো চুল পড়ার পেছনে বিভিন্ন কারণ আছে, আগে সেই কারণটা খুঁজে বার করতে হবে। এমনিতে আমাদের ন্যাচুরালি 50 থেকে 100টা চুল পড়তে পারে, কিন্তু তার বেশি যদি চুল পড়ে সেটাকে আমরা সেভিয়ার হেয়ার ফল বলবো, এবং সেটার জন্য আমাদের ট্রিটমেন্টের প্রয়োজন। তো আগে জানতে হবে যে কী কী কারণে চুল পড়তে পারে। এই যে কারণগুলো বললাম, এই কারণগুলোর মধ্যে যদি কোনোটার ঘাটতি থাকে তাহলে অবশ্যই চুল পড়তে পারে। সেই জন্য পুষ্টিকর খাবার খান, প্রোটিন সমৃদ্ধ খাবার খান, খাবারের মধ্যে জিঙ্ক, ভিটামিন এ, ডি, ই, B12 ইত্যাদি যেন থাকে, স্ট্রেস যেন না হয়, প্রত্যেক দিন যেন পর্যাপ্ত পরিমাণে ঘুম হয়, পর্যাপ্ত পরিমাণে যেমন জল খাওয়া হয়, পর্যাপ্ত পরিমাণে জল যেন শরীরের মধ্যে যায়, যেমন স্ট্রেস থেকে দূরে থাকা যায়। এই সমস্ত কিছু যদি হয় তাহলে পরে সেটা ভেতর থেকে শরীরকে ঠিক রাখবে এবং চুলের গোড়া মজবুত রাখবে। এছাড়া কিছু তেল আছে যে তেলগুলো আমাদের চুল পড়া রোধ করতে সাহায্য করে। এই তেলগুলো কি করে? চুলে ব্লাড সার্কুলেশন বাড়ায়। ফিঙ্গার টিপ দিয়ে যদি চুলে ম্যাসেজ করা হয় তাহলে পরেও কিন্তু চুলের ব্লাড সার্কুলেশন বাড়ে, হেয়ার ফলিকল মজবুত হয়। এবং কিছু তেল, যেমন সর্ষের তেল, ক্যাস্টর অয়েল বা রেড়ির তেল, নারকেল তেল এবং রোজমেরি অয়েল, এগুলো কিন্তু চুলে ব্লাড সার্কুলেশন বাড়ায় এবং চুলের গোড়াকে মজবুত করে। তো এইভাবে আপনারা যদি চুলের যত্ন করতে পারেন, সপ্তাহে 1 দিন কি 2 দিন শ্যাম্পু, তার সাথে শ্যাম্পুর পরে ভেজা অবস্থায় চুল একদমই না আঁচড়ানো, মোটা দাঁতে চিরুনি দিয়ে চুল আঁচড়ানো, এইরকমভাবে যদি চুলের যত্ন করতে পারেন এবং যদি এই সমস্যাগুলো খুঁজে বের করতে পারেন আর তার ভালো খাবার যদি খেতে পারেন, তাহলে পরে কিন্তু আপনারা চুলের এই যে চুল ঝরে পড়া, এটা থেকে অনেকটাই মুক্তি পাবেন। ধীরে ধীরে আপনাদের চুল পড়া বন্ধ হবে। চুলের যত্ন নিতে হবে। আর যদি আপনাদের এখানে জলের সমস্যা থাকে, খরো জল থাকে, তাহলে সেই জলটাকে বদলে ফেলতে হবে। চুলে অতিরিক্ত তাপ বা কঠোর রাসায়নিক ব্যবহার করা যাবে না, এবং চুলটাকে ন্যাচারাল আলো বাতাসে শুকনো হতে দিতে হবে। আর একটা ব্যাপার, ছেলেদের একটা হরমোন আছে যেটা হচ্ছে ডাইহাইড্রোস্টেরন হরমোন। এটা কিন্তু চুলের ফলিকলসকে সংকুচিত করে চুলের বৃদ্ধিকে আটকায়, চুলকে পাতলা দুর্বল করে তোলে। এই ধরনের হরমোনাল ইমব্যালেন্স চুল অনেক বেশি পড়ে, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে। সো ফ্রেন্ডস, এই ছিল চুল পড়া সম্পর্কে যাবতীয় তথ্য। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন, এবং আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সঙ্গে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে।